ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী নিউ সি হকের সামনে। আমরা পুরী এসেছিলাম, তো আমরা এই হোটেলটাই বুক করেছি কারণ আমাদের প্রত্যেকবারই আমাদের ফার্স্ট প্রায়োরিটি হয় নিউ সি হক, কিন্তু একবারই জাস্ট আমরা পাইনি, তখন আমাদের ক্যামেলিয়া বুক করতে হয়েছিল। তো আমি আজকে ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে রুম ট্যুর, এখানকার রেস্টুরেন্ট এরিয়া সব কিছু চেষ্টা করব শেয়ার করার, এবং রুমের প্রাইস, খাবারের প্রাইস সব কিছুই। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও হেল্পফুল। ঢোকার আগে আমি ভাবলাম আপনাদের সাথে একবার গার্ডেন এরিয়াটা শেয়ার করে দিই। অনেকটা বড় এরিয়া জুড়ে এই হোটেলটা আর কি তৈরি হয়েছে। তো প্রতিবারই আসি, তো এর আগের বারও আমি ভিডিও করেছিলাম, বাট এবারে মনে হলো যে আবার একটু অন্যরকমভাবে কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটা হলো রেস্টুরেন্ট এরিয়াটা, এই যেখানে একজন দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে সমুদ্র একেবারেই কাছে বলতে গেলে। এইখানটায় কাউকে ঢুকতে দেয়া হয় না, এখানটা জাস্ট এরকম সাজানো রয়েছে। এই জায়গাটায় বাচ্চাদের খেলার জন্য পার্ক রয়েছে, সন্ধেবেলা এসে আপনারা বসতে পারেন। এই জায়গাটায় মানে এইখানটায় পুরো চেয়ার পাতা থাকে, তো সন্ধেবেলা এসে বসলে এতটাই হাওয়া দেয়, মানে আপনাকে মনে হবে যে রুমে আর যাওয়ার দরকার নেই। কোথায় এসি, কোথায় কি, সমুদ্রের হাওয়ার কাছে তো কিছুই নেই। তো হোটেলে চেক ইন করেই যা যা ফর্মালিটিস আছে সেগুলো সেরে নিয়ে আমি ভাবলাম আপনাদের একবার রুলস অ্যান্ড রেগুলেশনস আর তার সাথে রুম প্রাইসগুলো অ্যাটাচ করে দিই, আপনাদের সুবিধা হবে। তো আপনারা এটা পজ করে দেখে নিন, আর আমি চলুন রুম ট্যুরটা দিয়ে দিই চটপট। হচ্ছে 303 আর 305। তো চলুন ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে। হলো আমাদের রুম। এই যে রুমের দরজাটা খুলতেই আমার মুখে জাস্ট একটাই শব্দ হলো ওয়াও, মানে সত্যি দারুণ। আর ভেতরে এসি চলছিল, তো আর আমরা গরম থেকে এসেছি, উফ জাস্ট মনটা প্রাণটা জুড়িয়ে গেল। সামনের দিকে রুমগুলো পাওয়া একটু মুশকিল হয়ে যায়, কারণ সবাই চটপট করে বুক করে নেয়। আর সামনের দিকে রুমগুলো থেকে সমুদ্রের ভিউটা ভীষণ সুন্দর আসে, তো যথারীতি আমরা পেয়েও গেছি, মানে লাকিলি। এই যে বুঝতেই পারছেন দরজাটা খুললেই ব্যালকনি, আর ব্যালকনি থেকে বিশাল মানে দারুণ একটা সমুদ্রের ভিউ। বলতে পারবো না, আমার প্রতিবার যতবার পুরী আসি, পুরী আমার কাছে প্রচণ্ড পছন্দের একটা জায়গা। যত সমুদ্র দেখি না কেন, মানে আমি জানি না গোয়া হোক, থাইল্যান্ড হোক, আমি জানি না, যত দেশ বিদেশ, আমার পুরী সমুদ্র ছোটোবেলা থেকে আমার কাছে মানে প্রথম পছন্দ। ছোটোবেলা থেকে আমার কাছে প্রথম পছন্দই হচ্ছে পুরী সমুদ্র। তো যাই হোক, এই হলো আমি দেখিয়ে দিলাম ব্যালকনি থেকে ভিউটা। দুটো চেয়ার রয়েছে, ভেতরে যেহেতু টিভি চলছে তো আমি কথা বলতে পারলাম না। তো এই হলো ব্যাপার। ভীষণই বাথরুমটা তো দেখানো হয়নি বাবা, ফ্লোর টাইলসটা তো ভীষণই সুন্দর। এরকম কমোড রয়েছে, হ্যান্ড শাওয়ার রয়েছে, যেমন থাকে আর কি, ওয়াশ বেসিন, তার সাথে মিরর। আমরা আগে এসেছি, আপনারা জানেন যে আমরা যতবারই পুরী আসি নিউ সি হকেই থাকি, মানে চেষ্টা করি এখানে থাকার, কারণ একটা ইমোশন জড়িয়ে গেছে, মানে মনে হয় যেন এটা সেকেন্ড হোম আমাদের। বাট একবারই আমরা মানে কোথাও থাকার আর কি কোনো হোটেল পাচ্ছিলাম না, তখন ক্যামেলিয়া বুক করতে হয়েছিল। ক্যামেলিয়া খুবই ভালো, বাট নিউ সি হক একটা সেই পুরনো অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে। বিয়ের আর বাবা আর ভাই যে রুমটায় আছে ওটা হচ্ছে 305। চলুন ওটাও দেখে আসি। এই দরজা খুলছি, বাহ সমুদ্র দেখা যাচ্ছে, দেখি। এই তো ভালো লাগছে, ভীষণ সুন্দর। যেরকম একটা ছোট ফ্রিজ দিয়েছে, এরকম যথারীতি যা হয় কাটলেরি সব রকম দেওয়া আছে, দুটো জলের বোতল আছে, ওয়ার্ড্রোব আছে, একটা এক্সট্রা বালিশও দিয়েছে। শেয়ার করছি, আগে একটু ফ্রেশ হয়নি, ঠিক আছে? তো তারপর এখানকার রেস্টুরেন্ট এরিয়াটাও আপনাদের সাথে শেয়ার করি। বেজে গেছে প্রায় 1:30 মতো, আর আমাদের খুবই খিদে পেয়েছে। সেই ট্রেনে যা দিয়েছিল সেই খেয়েছিলাম, আর তো কিছু খাওয়া হয়নি। তো আজকে ভাবছি সি হকের নিচে যে রেস্টুরেন্টটা আছে ওখান থেকেই খেয়ে নেবো। তো চলুন দেখি গিয়ে কি কি খাবার দাবার পাওয়া যায়। একটা বড় সুবিধা বয়স্কদের জন্য, সেটা হচ্ছে লিফট আছে। তো যথারীতি বুঝতেই পারছেন, বয়স্কদের জন্য তো খুবই ভালো, সবার জন্যই এখন মানে সুবিধাই হবে আর কি। যতবারই আসি কিছু না কিছু চেঞ্জ হয়। তো দেখুন এই জায়গাটাও নতুন করে কি সুন্দর সাজিয়েছে, আমি ব্যাক ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করছি। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, কারণ এসে ফ্রেশও হইনি, খিদে পেয়ে গেছে বলে আমরা ভাবলাম চলে আসি। চেঞ্জ হয়ে গেছে।
বাবা পুরো চেঞ্জ হয়ে গেছে রেস্টুরেন্ট এরিয়াটা। দেখুন একবার যখন এসেছিলাম আমরা পুজো দিয়ে এখানে লুচি সবজি খেয়েছিলাম, আমার ভিডিওতে আছে দেখবেন। আর আজকে এসে তো আমি পুরো অবাক, মানে ফুল চেঞ্জ আর কি ভেতরের অ্যাম্বিয়েন্সটা। দাঁড়ান আপনাদের সাথে ভালো করে একটু শেয়ার করবো। ভিডিও দেখেছেন তারা তো নিশ্চয়ই মানে বুঝতেই পারছেন কি হিউজ পরিবর্তন হয়েছে ভেতরে রেস্টুরেন্টটা। প্রচুর ভিড় হয়ে গেছে, আপনাদের দেখালাম। আর আমরা অর্ডার দিয়েছি ভাত, ডাল, বেগুনি, আলু পোস্ত আর তার সাথে কাতলা মাছের কালিয়া। পরে যদি লাগে একটা চাটনি অর্ডার করবো, পুরো এটাতে হয়ে যায়। হ্যাঁ জানাতে হবে না, এইটুকু 5টা ছিল নাকি? হ্যাঁ ভালো লাগলো খাবার দাবার? কোন খাবারটা বেশি ভালো লাগলো? আলু পোস্ত। এই ডোডো বলছে আলু পোস্ত, তোমার কোনটা ভালো লাগলো? সব মাছটা বেশি ভালো লেগেছে। আর বাবার কোনটা ভালো লাগলো? কোন আইটেমটা ভালো লাগলো এখানে? আলু পোস্ত। এই দেখো সবাই আলু পোস্ত বলছে। এখানে এসে আলু পোস্তটা আপনাদের খেতেই হবে। এখানে জানি না, মানে আমরা এখানকার যে কটা রেস্টুরেন্টে খেয়েছি, যেমন 16 আনা বাঙালিতেও খেয়েছি, ওখানেও আলু পোস্তটা দারুণ। এখানে আমরা লাঞ্চ করলাম অনেক দিন বাদে, মানে সাধারণত আমরা 16 আনাতেই খাই। আজকে যেহেতু মানে একটু বেলা হয়ে গেছে তো ভাবলাম এখানেই খেয়ে নিই। দুপুরবেলা একটু শুয়ে পড়েছিলাম আর বিকালবেলা এখন বাজে ওই বোধহয় 6:45 মতো। কি সুন্দর দেখুন আলো জ্বলে গেছে। রাত্রিবেলা হয়ে গেছে, যথারীতি সুন্দর করে সাজিয়েছে গার্ডেনটাকে। আর এটাও তাই, বুঝতেই পারছেন পুরো হোটেলটা আলো দিয়ে সাজানো। দেখুন সকালে যে জায়গাটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্ট এরিয়ায় খেতে। রাত্রিবেলাটা আলো দিয়ে সাজিয়েছে বলে আরও সুন্দর লাগছে। আর রাত্রিবেলা তুলনামূলকভাবে ফাঁকা। রুটি। তো রাতের মেনুতে আমরা অর্ডার করেছিলাম প্লেন রুটি, তার সাথে গ্রিন স্যালাড, নবরত্ন কারি মানে নবরত্ন কোরমা, আর হচ্ছে চিকেন ডাক বাংলো। তো একটাই ব্যাপার, সেটা হচ্ছে আপনারা যারা ভাবছেন যে সকালে বা রাতে যখনই খান একটু আগে থেকে অর্ডারটা করে দেবেন, তাহলে ওদের রেডি করতে একটু সুবিধা হয়। আর কারণ কেন দেরি হয়, ওরা একদম মানে পুরো টাটকা টাটকা বানিয়ে দেয়, মানে একদম সঙ্গে সঙ্গে বানিয়ে সঙ্গে সঙ্গে রেডি করে দেয়। তো সেই জন্য একটু দেরি হতে পারে আপনাদের। আর আমরা যে রাত্রিবেলা 5 জনে এইগুলো খেয়েছিলাম, তো এর বিল হয়েছিল 1550। আর সকালের মেনুতে আমরা যা যা খেয়েছিলাম সেটার বিল হয়েছিল 2000 সামথিং, মানে 5 জনের পার হেড 400 টাকা করে। এই নিউ সিহকের প্রায় সব কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে। আর একটা জিনিস যেটা আমি আমার আগের বারে যখন এসেছিলাম তখন দেখিয়েছিলাম, বাট যেহেতু এবারে আবার নতুন করে বানাচ্ছি তো সেই জন্য এটা তো শেয়ার করতেই হবে, সেটা হচ্ছে ওদের ছাদটা। চলুন দেখি। ছাদ যেখানে আপনারা জামা কাপড় মেলতে পারেন, দড়ি আছে। এটা প্রাইভেট এরিয়া, নাহলে এখান থেকে সমুদ্রটা যা ফাটাফাটি লাগে না কি বলবো। চেষ্টা করবেন 201 থেকে 205 অথবা মানে কি বলবো 1 থেকে 5, 200 হোক, 300 হোক, 100 হোক, এই টাইপের রুমগুলো নিতে। কারণ এগুলো হচ্ছে একেবারেই সমুদ্রের ধারে। আর ব্যাক সাইডের যে রুমগুলো ওগুলো সবই সমুদ্রের ধারে, মানে যেহেতু হোটেলটা একটু মানে এরকম কি বলবো একটু টেরা টাইপের, তো সবকটা হোটেলের সবকটা রুম থেকেই কিন্তু আপনারা আরামসে সমুদ্র দেখতে পাবেন। তবে 1 থেকে 5 মানে 201 থেকে বা 301 থেকে, তো এই রুমগুলো থেকে মানে শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাবে লিটারেলি। কথা সেটা হচ্ছে এখানে কিন্তু রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, মানে শুধু ক্লিনিং ডাস্টিংয়ের জন্য বলছি না, খাবার দাবার আপনারা যদি মনে করেন যে নিচে যাবেন না রুমে খাবার নেবেন সেটাও, সেই অপশানও রয়েছে। তো মোটামুটি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করে দিলাম, মানে হোটেলের রুম ট্যুর, রেস্টুরেন্ট এরিয়া, নিচে গার্ডেন এরিয়া, ছাদ, সব কিছু শেয়ার করে দিলাম। এমনকি রুমের প্রাইসগুলোও আমি দেখিয়ে দিয়েছি। তো এবার আশা করি যারা
আপনারা যারা নিউ সিহকে আসতে চাইছেন তাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।